গণতন্ত্র হিসেবে ভারতবর্ষ যে কোনো দিন ওই ট্যাপটা বন্ধ করে দিলে, চাবি বন্ধ করে দিলে বাংলাদেশ ফিনিশ। কিন্তু বাংলাদেশ থাকুক, বেঁচে পড়তে থাকুক, বাংলাদেশ আমাদের পাশে ভালো প্রতিবেশী হিসেবে থাকুক, ছোট ভাই হিসেবে থাকুক, আমরাও চাই। এবং সে কারণে আপনাদেরও নিশ্চয়ই এই কৌতূহলটা হবে যে ভারত আজকে বাজেটে ঠিক কত টাকা বাংলাদেশের জন্য বরাদ্দ করলো। সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি। যতই যাই হোক না কেন, বাজেটেও উদারতা দেখালেন নরেন্দ্র মোদী। সুযোগ ছিল আমরা যে টাকাটা বাংলাদেশকে দিই সেই টাকাটা ত্রাণ হিসেবে না দিয়ে বন্ধ করে দেওয়ার। বাংলাদেশকে চাইলেই ভাতে মারা যেত। 150 কোটি টাকা যদি ভারত প্রতি বছর যে পাঠায় সেটা বন্ধ করে দিত, ভাতে মরত বাংলাদেশ। তবু বড় ভাই হয়ে উদারতা দেখালেন নরেন্দ্র দামোদর দাস মোদী। 2024-25 সালে বরাদ্দ হয় 120 কোটি টাকা। সেই একই টাকা 2025 এবং 26 সালে উন্নয়নমূলক কাজে, ত্রাণের জন্য, বিভিন্ন পরিকাঠামো নির্মাণের জন্য ভারত বাংলাদেশকে দিচ্ছে। বাজেটেও উদারতা দেখালেন নরেন্দ্র মোদী। 120 কোটি টাকা, ভারতীয় মুদ্রায় 120 কোটি টাকা। এই টাকাটা চাইলেই নরেন্দ্র মোদী বন্ধ করে দিতে পারতেন। ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে। হাতে পায়ে ধরেও মোহাম্মদ ইউনূস সেই টাকা এখন নিতে পারবেন না। ভারত এই টাকাটা দিয়ে গেল। নরেন্দ্রনাথ বাবু, ভারত কিন্তু বড়দার মতন, বড় দাদার মতন কাজগুলো করছে। আপনারা ছোট ভাই, তবু দুষ্টুমিটা করে যাচ্ছেন। নরেন্দ্রনাথ বাবু কি বলবেন? নমস্কার। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীকে আজকের বাজেটে বাংলাদেশের যে 120 কোটি টাকা বললেন সেটাকে এই উল্লেখ করার জন্য আপনাকে ধন্যবাদ। নরেন্দ্র মোদীকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ। আর আমরা ছোট ভাই হয়ে কোনো দুষ্টুমি করতেছি না দাদা, আমরা খুব ভালো ব্যবহার করতেছি। কিন্তু বাংলাদেশ থেকে কিছু দুষ্ট লোক আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনারা বড় ভুল করছেন। 2024 সালে ভারতের সবচেয়ে বড় ভুল শেখ হাসিনাকে চাপা দেওয়া। 2024 সালে ভারতের আরো একটা সবচেয়ে বড় ভুল এটার নাম কি? ট্রাম্পে ভোট দিয়েছে এবং কমলাকে ভোট না দেওয়া। ভারতীয়রা আজ থেকে 30 বছর পর থেকে কান্নাকাটি করবে। এই ঐতিহাসিক ভুলের জন্য আপনাদের চরম মূল্য দিতে হবে। আজ থেকে 30 বছর পরে তো অখণ্ড ভারত হবে। নরেন্দ্রনাথ বাবু, আপনি আর আমি তো একই দেশের নাগরিক হব। অখণ্ড ভারতের, আপনিও হয়তো অখণ্ড ভারতের নাগরিক হবেন। আমি আপনাকে বলছি, এখনো অখণ্ড ভারত চাইবো। আমি কখনো অখণ্ড ভারত চাবো না। আমি আবার বাংলাদেশ 1971 সালে আমার দেশে 30 ঠিক করে দেশটাকে ঠিক রাখুন। নরেন্দ্রনাথ বাবু, দেশটাকে ঠিক রাখুন। আচ্ছা নরেন্দ্রনাথ বাবু, নেত্রীর হালাল এবং হারাম কি হয়? সর্বোচ্চ নেত্রী তিনি নাকি হারাম আর হালাল। দাদা আপনি তো খুব দিন শেষে কিন্তু আপনি তো বড় সাংবাদিক, আমার অনেক জ্ঞানী, আপনাকে বুঝোই। কিডনির রোগ কিন্তু একদিনই হয় না। কিডনি রোগ কিন্তু টের পাইতে অনেক দেরি লাগে, কিডনি ধীরে ধীরে ক্ষয়। গত 15 বছরে শেখ হাসিনা, আপনি বলুন মহিলা প্রধানমন্ত্রীকে আপনারা হারাম বলছেন। মহিলা খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া হারাম না হালাল জিজ্ঞেস করো, তাহলে তো মিটে গেল। উনি তো বিএনপি সমর্থক, জিজ্ঞেস করো ওনার নেত্রী কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।